আসসালামু আলাইকুম গাইস, ব্যাক টু আনাদার ব্লগ মাই ইউটিউব চ্যানেল। তো চলেন ভিডিওটা শুরু করি। আজকে গ্যারেজ থেকে ইন্টুটা নেওয়া। তো চলেন ভিডিওটা শুরু করি। তো প্রথমেই হচ্ছে এই যে এই গাড়ির একটা সমস্যা আছে। কালকে শুক্রবার এটার জন্য আর কি খোলাইছে। আর আমাদের যে গাড়িটা দেখতেছেন এখানে কিন্তু আমাদের গাড়িটা নাই। ওই গাড়িটা আর কি সাইডে যে কাজ ছিল, মানে জং পড়তে আর কি এটা খায় ফেলাইছে। তার জন্য আর কি ওই গাড়িটা যেতে গেছে। আর এই যে এই যে এই যে দেখাই এদের আপনাদেরকে কি আর কি সমস্যা হয়েছে এটা। এই যে দেখেন কত গ্যাপ আয়া পড়ছে। এটার জন্য আর কি এটা আর কি পাল্টাইতে হইব, এই মোটরটা পাল্টাইতে হইব। আর এটা অনেক ভার। আমি এক হাতে আর কি ক্যামেরা ধরছি, আর এক হাতে হচ্ছে বনারটা অনেক বার। ও আচ্ছা, আরেকটা কাহিনী হচ্ছে আমাদের দেখেন কয়টা ব্যাটারি, একটা দুইটা এই যে তিনটা এই যে চারটা। এটার অনেক বড় একটা কাহিনী আছে, পরে এক সময় বলবো। আর এই ব্যাটারি, আর হচ্ছে এটা হচ্ছে লেক্সাসের ব্যাটারি। এটা হচ্ছে বলবো মানে এটা লেক্সাস গাড়ি তো এর জন্য আর কি বললাম যে লেক্সাস গাড়ির ব্যাটারি। আর দেখেন স্টেট ফার্স্টে কিন্তু অনেক সময় মারামারি হয়। এই যে দেখেন অনেক মানুষের বুঝ দেওয়া হয়, মানে এই স্টেট ফার্স্টে বুঝ দেওয়ার মতন অনেক প্রত্যা মানুষ আছে। দেখেন একটু দেখেন, দেখছেন অনেক বুঝ দেওয়ার মানুষ আছে। আর এটা স্টেট ফার্স্ট হচ্ছে উচ্ছৃঙ্খল ইয়া। আর আমি এখানে তো থাকি স্টেট ফার্স্টের লগেই, তো অনেক মানে বিরক্ত হয়ে যায়, মানে বইয়া থাকতেও শান্তি দেয়। এই স্টেট ফার্স্টটা যাওয়া ছিল না তোমার ভালোই ছিল, কিছু বলার নাই। তো গাইস আমি আইসা বসছি গ্যারেজ থেকে আসছি অনেক আগেই আর কি যে তারপরে ঝামেলা আজকে কোনো কাজ ছিল না, তো তাড়াতাড়ি আসছি। আসার পর মাদ্রাসে গেছি পড়ার পরে আমি খাবার খাইছি রাত্রে। খাবার খাওয়ার পরে আবার আম্মুর ভিডিও এডিট করে আপলোড দিতেছি আম্মু। তো পরে ঘুমানোর সময় মানে এখন বাজে 12টা, মানে আমার মেন ভিডিও এডিট করবো, কালকে ছাড়বো। তো এসে দেখি মানে এদিক দিয়ে আমার রুম, যাওয়ার সময় দেখলাম যে এই অবস্থায়। তো শুনতে পারলাম যে কিছু কাহিনী হয়েছে এগুলোর। তো কি বলার, আর কিছু করার নাই। তো এগুলো এখন গুছাবো। তো দেখতে থাকেন ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা দেখতে থাকেন। আসলেই আমাদের হুমায়ুন আহমেদ স্যার অনেক কিছু লিখে গেছে। মায়ের কবিতা। মা খুব সাধারণ এক মানুষ, কিন্তু তার ভালোবাসা এই পৃথিবীর সবচেয়ে জটিল জিনিস। আমি বাইরে শক্ত ভিতরে ভাঙা, মা সেটা জানে কিন্তু বলে না। রাতের ঘুম আসে দেরিতে, মা দরজার ওপাশে বসে থাকে, যে আমার স্বপ্নগুলো পথ হারিয়ে না ফেলে। এই দুনিয়ায় আসে সব ভালোবাসা হিসাব করে, মায়ের ভালোবাসা আসে কোনো কারণ ছাড়াই। আমি যদি একদিন হারিয়ে যাই এই শহরের ভিড়ে, মা ঠিকই আমাকে খুঁজে নিবে, কারণ মা কখনো সন্তানের মুখ ভোলে না। গাইস আমি আমার কাজে আর কি মানুষের যতটুকু পারছি চেষ্টা করছি যে করা। এরপরে আমি আবার এই ভিডিও এডিট করব, তারপরে আমি এটা ছাড়বো। তো ছাড়তে কালকে 9টা পর্যন্ত। তো ওই যে দেখেন আমার ঘরের কি অবস্থা, এই যে হচ্ছে কাহিনী। আর এখন এগুলো গুছামো। আর এটা হচ্ছে স্টানের আর কি এগুলা।
এই ডয়ারে থমো, তোমার পর তারপরে ঘরটা গুছামো। দেখেন আমি প্রত্যেক দিন এইভাবেই গুছাই, কাজ করি, সব সময় কাজ করতে পছন্দ করি আর কি। কিন্তু আমার একটা বাজে স্বভাবটা হচ্ছে কি, আমি দেরি থেকে ঘুম থেকে উঠি, এটা একটু পরিবর্তন করতে হবে। তো বিছনাটা কিভাবে গোছাই এটাও দেখেন, তো দেখতে থাকেন। মানুষ হেসেছে দুঃখ দেখে, আমি হেসেছি নিজের স্বপ্ন ভেবে। আজ আমি একা, কাল গল্প হবে। যে ছেলে হাল ছাড়েনি, সে ছেলে একদিন জিতবে। তো গাইস, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলবেন। তো সবার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।